আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এবার বঙ্গোপসাগরের নিম্নচাপ দেশের ভিতর বিভিন্ন অঞ্চলে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টায় বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা। সেই সাথে বিভিন্ন অঞ্চলে বন্যারও সতর্কতা দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, কোন কোন অঞ্চলগুলোতে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ভারী বর্ষণের পূর্বাভাস পাওয়া যাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার থেকে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আগামীকাল 14 সেপ্টেম্বর 2024 রোজ শনিবার। তো আগামী 24 ঘন্টার আবহাওয়ার সবশেষ আপডেট আপনাকে স্বাগতম। তো প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে জানাবেন এবং প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সেই সাথে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, আমরা শুরুতে এই মুহূর্তে নজর রাখছি স্যাটেলাইট ইমেজে। তো দেখতে পাচ্ছেন দেশের প্রত্যেকটা অঞ্চল জুড়েই ভারী মেঘের আনাগোনা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে চলছে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বন্যারও খবর পাওয়া গেছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগের অধিকাংশ জেলাতেই এই ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। আমরা যদি বৃষ্টিপাতের আপডেটে চাই, তো প্রিয় দর্শক, এই মুহূর্তে লাইভ বৃষ্টিপাতের আপডেটে দেখতে পাচ্ছেন এদিকে পাংশা এবং বালিয়াকান্দি, মাগুরা, কোটচাঁদপুর, যশোর, নড়াইল, অভয়নগর থেকে শুরু করে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট এবং এদিকে পাথরঘাটা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সুন্দরবন অঞ্চলগুলোতে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। বাকি প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন বরিশালের বিভিন্ন অঞ্চল জুড়ে এই যে বরিশাল, ভোলা এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। তো এই বৃষ্টিপাতের মাত্রা আজ রাতের মধ্যে আরও বৃদ্ধি পেতে পারে এবং এদিকে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগেরও কিছু কিছু অঞ্চলে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেল। লালপুর, পুঠিয়া, এরপর বানেশ্বর, এদিকে মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর, পটনীতলা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেল এবং এদিকে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগেরও কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। সাইদপুর, জলঢাকা, রংপুর শহর এবং এদিকে বিরামপুর এই অঞ্চলগুলোতে এবং সিলেট বিভাগেরও কয়েকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন ছিটেফোঁটা বৃষ্টিপাত চলমান রয়েছে। তো এই মুহূর্তে ভারী বজ্রবাহী মেঘ দেশের প্রত্যেকটা জেলার ওপরে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন একটি ভয়াবহ মেঘ দেশের প্রত্যেকটা অঞ্চলের ওপর এই মুহূর্তে রয়েছে। তো আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাবে, পরবর্তী 48 ঘন্টায় তো আরও বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। তো চলুন এবার এক নজরে দেখে নিই কোন কোন অঞ্চলগুলোতে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই মুহূর্তের বৃষ্টিপাতের আপডেটে আমরা যেটি দেখতে পাচ্ছি, শনিবার রাজধানী ঢাকা, এদিকে রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোর, ঝিকরগাছা, কলারোয়া, চুকনগর, তালা, এরপর বালিয়াঘাটা, পাইকগাছা, কালীগঞ্জ, শ্যামনগর এইসব অঞ্চলগুলোতে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল, বাকেরগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া এবং এদিকে দেখতে পাচ্ছেন চরফ্যাশন, তজুমুদ্দিন, রামগতি, সন্দ্বীপ, নোয়াখালী, মোলাদি, চাঁদপুর এবং এদিকে নারায়ণগঞ্জ, ঢাকা, ফরিদপুর, রাজবাড়ী, গাজীপুর, শ্রীনগর, শ্রীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, পাবনা, নাটোর এবং মধুপুর, বগুড়া এই অঞ্চলগুলোতে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু অঞ্চলে আলীকদম, থানচি, বান্দরবন এবং এদিকে কুতুবদিয়া দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে এবং এদিকে কক্সবাজার থেকে শুরু করে বাঁশখালী, আনোয়ারা, চট্টগ্রাম, হাটহাজারী, সীতাকুণ্ড, ফটিকছড়ি, রাঙ্গুলিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আরও কিছু অঞ্চলে দেখতে পাচ্ছি। নোয়াখালী, এরপর চৌমোহনী, সোনাইমুড়ি, লক্ষ্মীপুর, রায়পুর, ফরিদগঞ্জ, মনোহরগঞ্জ, শাহরাস্তি, মতলব, বড়ুরা এবং হোমনা, বাঞ্চারামপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর, নাসিরনগর এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা যেটি দেখতে পাচ্ছি দৌলতপুর, কুষ্টিয়া, বামন্দি, আলমডাঙ্গা, খোকসা, শৈলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, দর্শনা, ঝিনাইদহ, মহেশপুর, শালিখা, মাগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর, এদিকে বোয়ালমারি, আলফাডাঙ্গা, নড়াইল, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, আগোয়েলঝাড়া, কালকিনি, মাদারীপুর, শরীয়তপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পিরোজপুর, জিয়ানগর, মঠবাড়িয়া, বরগুনা, নলছিটি, বাকেরগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া এই সমস্ত অঞ্চলগুলো। এছাড়া প্রিয় দর্শক, হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আরও কিছু অঞ্চলে দেখতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ, নাচল, রোহনপুর, নিয়ামতপুর, মহাদেবপুর, শিবপুর, সাপাহার, আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, শিবগঞ্জ, শাঘাটা, ঘোড়ারঘাট, গাইবান্ধা, পীরগঞ্জ, বিরামপুর, ফুলবাড়ি, মিঠাপুকুর এই সমস্ত অঞ্চলগুলোতে। এবং দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বালিয়া, ডাঙ্গি,
বোদা, পঞ্চগড়, ডোমার এই সমস্ত অঞ্চলগুলোতেও। তো প্রিয় দর্শক, আমরা যদি আরও পরবর্তী সময়ে চলে যাই, দেখা যাক বৃষ্টিপাতের মাত্রা কোথায় কেমন বৃদ্ধি পেতে পারে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন নিম্নচাপটি এই মুহূর্তে খুলনা বিভাগের উপরে অবস্থান করবে এবং শনিবার বেলা 2টার পর থেকে মূলত রাজধানী ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলে নারায়ণগঞ্জ, গাজীপুর এবং এর পার্শ্ববর্তী মাধবদী, নরসিংদী, কালিয়াকৈর, মানিকগঞ্জ, হরিরামপুর, দোহার, শ্রীনগর এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, কুমিল্লা জেলা সহ। এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগেও দেখতে পাচ্ছেন দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে মূলত বিকালের পর থেকে। তো ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলায় সন্ধ্যা 6টার পর থেকে মূলত দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের দেখতে পাচ্ছেন ফেঞ্জুগঞ্জ, জুড়ি, বড়লেখা, এরপর জাকিগঞ্জ, কানাইঘাট, জয়ন্তাপুর, ছাতক, সুনামগঞ্জ, জামালগঞ্জ, চাল্লা, বানিয়াচং, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রত্যেকটা অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে ময়মনসিংহ বিভাগের নান্দাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা, মধুপুর, জামালপুর এই সমস্ত অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। তো আমরা শনিবারের আপডেট দেখলাম, এবার আমরা সরাসরি চলে যাচ্ছি রবিবারের আপডেটে। দেখা যাক রবিবার দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন রবিবার বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। তো রবিবার থেকে রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই বৃষ্টিপাতের মাত্রা মূলত বৃদ্ধি পেতে পারে। দেখতে পাচ্ছেন অধিকাংশ জেলায় রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং বগুড়া, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই সমস্ত অঞ্চলগুলো, নওগাঁ এবং এদিকে রংপুর বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলেই রবিবার থেকে বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পাওয়ার আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। গাইবান্ধা, এরপর মিঠাপুকুর, পীরগঞ্জ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট এই অঞ্চলগুলো এবং ময়মনসিংহ বিভাগের মূলত 4 বিভাগেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবারে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং এদিকে সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলেতেও ভারী বৃষ্টিপাত শনিবারেও থাকবে এবং রবিবারেও থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই বৃষ্টিপাত দফায় দফায় চলার সম্ভাবনা এবং দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বৃষ্টিপাত কতদিন চলতে পারে আমরা যদি সেটা ট্র্যাক করি প্রিয় দর্শক। তো শনিবার জুড়েই ভারী বৃষ্টিপাত থাকবে এবং রবিবার জুড়েও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলাতেই সারাদিনই ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো সোমবারের আপডেটে আমরা এবার সরাসরি চলে যাব। সোমবারেও দেখতে পাচ্ছেন কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। বরিশাল, রাজধানী ঢাকা এবং এদিকে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সোমবারের দিন। এবং 17 তারিখ থেকে বৃষ্টিপাতের মাত্রা একেবারেই কমে যাবে আশা করা যাচ্ছে। তো মূলত আগামী 3 দিন এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের প্রত্যেকটা জেলাতে। আমরা যদি এবার এক নজরে কোথায় কেমন মেঘের পরিস্থিতি থাকতে পারে সেটি দেখে নিই। তো আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম মেঘলা মোডে। তো দেখতে পাচ্ছেন শনিবার সারাদিনই দেশের প্রত্যেকটা অঞ্চলের আকাশ সম্পূর্ণ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। মূলত তীব্র বজ্রবাহী মেঘ অবস্থান করবে এবং দফায় দফায় তো ভারী বৃষ্টিপাত চলমান থাকবে। দেশের অধিকাংশ জেলার উপরে আকাশ দেখতে পাচ্ছেন পুরোটাই মেঘলা থাকছে এবং সেই সাথে বজ্রবাহী মেঘও রয়েছে চট্টগ্রাম এবং এদিকে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের এইসব অঞ্চলগুলোতে। তবে আগামীকাল রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম দেখা যাচ্ছে শনিবারের দিন। তবে রবিবারের দিন থেকে বৃষ্টিপাতের মাত্রা দেশের প্রত্যেকটা অঞ্চলেই ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের হাতে থাকা সবশেষ আবহাওয়ার রিপোর্ট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইকে ক্লিক করবেন এবং প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।